বাংলাদেশের অবদান, এই জিয়া পরিবার এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য তাদের প্রত্যেকটি পরিবারের সদস্য বিপ্লবী হয়ে উঠেছে এবং তাদের অবদানে আজকে আমরা এই সংসদে দাঁড়িয়ে মুক্তভাবে কথা বলতে পারছি, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে উনি বাকশাল তৈরি করে এই বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম স্বৈরাচারের ভূমিকা নিয়েছিলেন শেখ মুজিব। স্বৈরাচারের খাঁচা থেকে বেরিয়ে এসে যখন গণতন্ত্রের জন্য লড়াই করবেন, গণতন্ত্রের কথা স্বীকার করবেন, তখন এই বাংলাদেশের গণতন্ত্রমনা মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানানোটাই সমুচিত বলে আমি মনে করি। এবার আমি মহামান্য স্পিকারের মাধ্যমে আমি একটি নতুন জিনিস তুলে ধরতে চাই। আমি অনেক বক্তব্য শুনেছি, অনেক বিপ্লবীর কথা শুনেছি, অনেক সংগ্রামী নেতাকে দেখেছি। আমার মনে হয় একটি বিষয় আজকের এই মহান সংসদে যারা উপস্থিত রয়েছেন, অনেক গবেষক রয়েছেন, অনেক লেখক রয়েছেন, অনেক চিন্তাবিদ রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা তুলে ধরতে চাই। আজকে ভাবুন, বাংলাদেশের স্বাধীনতা উত্তর ৫৫ বছরে এই বাংলাদেশে তিনটি স্বৈরাচারের জন্ম হয়েছে। প্রথম স্বৈরাচার স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যিনি এই স্বাধীনতা এনে দিয়েছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের সমাপ্তির পরে পশ্চিম পাকিস্তান থেকে নিরাপদে বিমানে বাংলাদেশের মাটিতে নেমে যিনি প্রথম স্বৈরাচার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই শেখ মুজিব। উনি বাংলাদেশের এই হাউজে মাত্র ৩.৫ মিনিটের মাথায় গণতন্ত্র ৭.৫ কোটি বাঙালির চাওয়া পাওয়া এবং গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে বাকশাল গঠন করেছিলেন। অর্থাৎ এক দেশ, এক নেতা, এক দল, অর্থাৎ কারো কথা বলার অধিকার ছিল না। গণতন্ত্রকে হত্যা করে উনি বাকশাল তৈরি করে এই বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম স্বৈরাচারের ভূমিকা নিয়েছিলেন শেখ মুজিব। দ্বিতীয় স্বৈরাচার হিসাবে যিনি এসেছিলেন, তার ইতিহাস আপনারা সবাই জানেন, স্বৈরাচার এরশাদ, যার নামের আগে আমরা স্বৈরাচার হিসাবে আখ্যা দিয়ে তাকে বলি স্বৈরাচার এরশাদ। তিনি ৯টি বছর এই দেশটা পরিচালনা করেছেন বন্দুকের নল দিয়ে। সেই স্বৈরাচারের পরে সর্বোপরি গত ১৫ বছর এই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়ে, দেশের স্বাধীনতা বিপন্ন করে দিয়ে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, বিনা ভোটে দিনের ভোট রাত্রে করে এই বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই শেষ স্বৈরাচার শেখ হাসিনা। ভেবে দেখুন, বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে, আর বারবার একটি পরিবার থেকে বিপ্লবীর জন্ম হয়েছে। বিপ্লবী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধের ঘোষণা দিয়ে এই বাংলাদেশের মাটিকে স্বাধীনতা করেছিলেন। বিপ্লবী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। বিপ্লবী তারেক রহমান ১৫টি বছর হাজার মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের মাটির স্বাধীনতা, এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কথা বলার অধিকার এবং বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, সেই বিপ্লবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার ডাকে রাজপথে স্বৈরাচার হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, হরতাল করেছে, অবরোধ করেছে, মানববন্ধন করেছে, অনশন করেছে। তারই একটি বিপ্লবের সফল সমাপ্তি, সফল বিজয় ২০২৪-এর ৫ই আগস্ট। ভেবে দেখুন, একটা পরিবার থেকে তিনটি বিপ্লবীর জন্ম হয়েছে, আর স্বাধীনতা উত্তর ৫৫ বছরে এই বাংলাদেশে বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই জিয়া পরিবারের এই বাংলাদেশের অবদান, এই জিয়া পরিবার এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য তাদের প্রত্যেকটি পরিবারের সদস্য বিপ্লবী হয়ে উঠেছে এবং তাদের অবদানে আজকে আমরা এই সংসদে দাঁড়িয়ে মুক্তভাবে কথা বলতে পারছি, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে।